আমরা অলরেডি এই লেকচারটুকু আগের লেকচার রেকর্ডে দেখে ফেলেছি। তো এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে ভিকে ম্যাথ আর বইয়ের 19.2। এই ম্যাথটা আমরা দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে। তো এখানে কি বলা হচ্ছে, একটা 50 হার্টজ 11 কেবি 3 ফেজ অল্টারনেটর আছে, যার নিউট্রাল হচ্ছে আর্চ করা আছে, এবং রিয়েক্টেন্স 5 ওহম, প্রতি ফেজে 5 ওহম রিয়েক্টেন্স। এবং এই অল্টারনেটরটা একটা বাস বারে কানেক্ট করা আছে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে। দ্য ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স আপ টু সার্কিট ব্রেকার বিটুইন ফেজ এন্ড নিউট্রাল ইজ 0.1 মাইক্রোফ্যারাড। বলা হচ্ছে এই অল্টারনেটরের যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স আছে, ঠিক আছে, কতটুকু পর্যন্ত সার্কিট ব্রেকার পর্যন্ত ওর যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স আছে, সেই ক্যাপাসিটেন্সের মান কত? সেই ক্যাপাসিটেন্সের মান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। তো এই যে আমার অল্টারনেটরটা একটা বাস বারে কানেক্ট করা আছে, ঠিক আছে, আমি ধরলাম এই বাস বার হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, এটা ক্যাপাসিটেন্স, এটা সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে অল্টারনেটর। তো এই ডাটাগুলো দেওয়া আছে, তো আমাকে এখন বলা হচ্ছে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ কত। তো পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ আমি বের করব, তবে তার আগে আমি এই এল আর সি এর মানটা একটু বের করে নিই। তো এখানে বলা হচ্ছে, দেখো, বলা হচ্ছে এই সার্কিটের যে এক্সেল পার ফেজে সেটা হচ্ছে 5 ওহম, তাই না? তো এক্সেল 5 ওহম মানে কি? এক্সেল মানে তো 2 পাই এফ এল। তাহলে এল সমান আমরা কি লিখতে পারি? এক্সেল বাই 2 পাই এফ। এক্সেল হচ্ছে 5 পাই, আর ফ্রিকোয়েন্সি কত? এই যে বলা আছে 50 হার্টস। তাহলে আমরা এই সার্কিটের পার ফেজে এল এর মান কত, ইন্ডাকটেন্স কত, এটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, যা আসে 0.159 হেনরি। আবার বলা আছে এই সার্কিটের ক্যাপাসিটেন্সের মান, পার ফেজে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স কত? 0.01 মাইক্রো ফ্যারাড। আমরা গিভেন ডাটাটা নিয়ে নিলাম, এখন আমাদের হচ্ছে ক্যালকুলেশন করার পালা। এখন আমাদের বের করতে হবে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাক্রস দ্য কন্টাক্টস অফ দ্য সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের একটা ডাটা লাগে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ। ম্যাক্সিমাম ভ্যালু অফ রিকভারি ভোল্টেজটা কত? এটা হচ্ছে √2 ইন্টু লাইন ভোল্টেজ বাই √3। এই ফর্মুলাটা আসলে কোথা থেকে আসলো দেখো, আমাদের দেখলেন কেবি হচ্ছে আমাদের কোথাকার ভোল্টেজ? লাইনের ভোল্টেজ। এটাকে আমি √3 দিয়ে কেন ভাগ করতেছি? আমি পার ফেজে চলে যাচ্ছি, পার ফেজের ভোল্টেজটা পাইলাম এখান থেকে 11/√3। আর √2 দিয়ে কেন গুণ করতেছি? এটা তো আরএমএস মান, √2 দিয়ে গুণ করলে আমি কি পেলাম? ম্যাক্সিমাম মানটা পেয়ে গেলাম। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ কত? 8.98 কেভি, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে আমরা প্রিভিয়াস যে লেকচার 4 ছিল সেখানে থিওরিতে আমরা এটাকে হচ্ছে ইএম বলছিলাম আর কি, এই ভোল্টেজটাকে। তো প্রিভিয়াস লেকচারটা দেখলে তোমরা বুঝতে পারবা ইএম মানে অ্যাকচুয়ালি কি, আমরা ওখানে চিত্র এঁকে গ্রাফের মধ্যে দেখাইছিলাম। তো ওইটা লেকচার রেকর্ড তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস প্লেলিস্টে। তারপর দেখো পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? তো আমরা তখন বলেছিলাম যে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে 2 ইএম। যাতে ইএম এর মান 8.98, এটাকে 2 গুণ করলে যা আসে তাই, 17.96 কেভি। এরপরে আমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আমার একটা অ্যান্সার এখানে আমি পেয়ে গেলাম। এরপরে আমাকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তাহলে দেখো এটা কিন্তু সিম্পল একটা এলসি সার্কিট, তাই না? তো এলসি সার্কিটে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি হয়? ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি। তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2 পাই ইন্টু √এলসি। তো দেখো আমি এল এর মানও জানি, সি এর মানও জানি, তাই না? এই যে এল এর মান এখানে জানি 0.159, সি এর মান জানি 0.01। এই ভ্যালুটা আমি বসাই দিলে যা পাবো সেটাই হচ্ছে কি আমার অসিলেশন ফ্রিকোয়েন্সি। এটা ক্যালকুলেট করে যা আসে
12.63 কিলো হার্টজ। ঠিক আছে, এটা হার্জে আসবে, এরপর 1000 দিয়ে ভাগ করলে কিলো হার্জে চলে আসবে। তাহলে আমার 2 নম্বরও শেষ। 3 নম্বরে বলা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রাইট অফ রিস্ট্যাকিং ভোল্টেজ আপ টু ফার্স্ট পিক। রেট অফ রাইজ অফ রিস্ট্যাকিং ভোল্টেজ এটা কত, কিসে, অ্যাভারেজে, কখন, প্রথম পিকে এটার ভ্যালুটা কত। তো এটা বের করার জন্য আমাদের আরেকটা ডাটা বের করতে হয়। সেটা সেটা কি, ফর্মুলাটা লিখলেই বোঝা যাবে। আমাদের কাছে চাওয়া হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্যাকিং ভোল্টেজ। তো এটার ফর্মুলাটা হচ্ছে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ ডিভাইডেড বাই এই যে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ এবং ওই ভোল্টেজে যেতে কত সময় লাগে, টাইম আপ টু দা ফার্স্ট পিক। সার্কিট ব্রেকারের আমরা যখন বেসিক টার্ম গুলো দেখতেছিলাম, ঠিক আছে, তখন আমরা এই ধরনের একটা চিত্র দেখছিলাম, সিস্টেম ভোল্টেজের, তারপরে আমাদের সিস্টেমের যে কারেন্ট আছে সেই কারেন্টের, তাই না? তো ওখানে আমরা দেখছিলাম যখন আমাদের কারেন্ট জিরো হয়, ঠিক আছে, ওই পজিশন থেকে কি হয়, ওই পজিশনে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ দেখা যায়, সেটা আস্তে আস্তে আবার এরকম সিস্টেম রিকভারি ভোল্টেজে চলে আসে। এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা আসলো, এটা হচ্ছে সিস্টেমের যে ভোল্টেজ, সেই ভোল্টেজের চেয়ে কি হয়, সেই ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজের দ্বিগুণ হয়। তাহলে এতটুকু যদি আমার ইএম হয়, তাহলে এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজ এটা 2 ইএম হয়। ঠিক আছে, এখন এখানে আরেকটা কথা হচ্ছে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে যে 2 ইএম আমরা পাইলাম। এখন টাইম আপ টু দা ফার্স্ট পিক, এই ফার্স্ট পিকে যাইতে কতক্ষণ সময় লাগে, একটা টাইম আছে না? ওই টাইমটা বের করার একটা নিয়ম আছে। তো এই টাইমটা কত, এই টাইমটা যদি আমরা একটু বের করি, টাইম হচ্ছে 1/2 এফ ইন্টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো, এটা ক্যালকুলেট করলে পাবো পাই ইন্টু রুট ওভার এলসি। তাহলে পাই দিলাম, আর রুট ওভার এল আর সি এর মান কিন্তু আমরা জানি, তাই না? তো এটা ক্যালকুলেট করলে এই ভ্যালুগুলো আমরা যদি বসাই দিই এখান থেকে, তাহলে আমরা টাইমটা পেয়ে যাব, ফার্স্ট পিকে যেতে কতক্ষণ সময় লাগে। সেটা আসলো, তুমি ভ্যালু বসা দেওয়ার পরে 39.6 ইন্টু 10⁻⁶ সেকেন্ড। ঠিক আছে, তাইলে এখন এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 39.6 মাইক্রো সেকেন্ড। আর একটা দেখো, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ এর একটা একক আছে, ওই এককটা মেনটেন করা ভালো। সেই এককটা হচ্ছে কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়। এখন আমরা যদি এখান থেকে ফর্মুলাটাকে আবার একটু টানি, তাহলে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজের মান কত, আমরা কিন্তু এই যেখানে পাইছিলাম 17.96 কেভি। তাহলে এটা আমরা কি কেভিতেই বসাবো, 17.96 কেভি। আর এখন টাইম পাইলাম কত, 39.6, 39.6 এটা কি মাইক্রো সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের যেটা আসবে 0.453 কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। তাহলে এটাই হবে কি আমার আরেকটা অ্যান্সার। এটা কি রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। তো মাঝখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চাইছিল বা অসিলেশন ফ্রিকোয়েন্সি, সেটার অ্যান্সার হবে এই এফ আর এটা। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা আসতে দেখা যায়, হয়তো ডাটা চেঞ্জ হয়, তবে লজিক গুলা ক্লিয়ার থাকলে এই ধরনের ম্যাথ আমরা করতে পারবো। এরপরে আমরা যদি পরের ম্যাথটাতে চলে যাই, এটা হচ্ছে আমরা ভিকে ম্যাথ আর 19.3, এখান থেকে আমরা ম্যাথটা কালেকশন করেছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইন এ শর্ট সার্কিট টেস্ট অফ এ সার্কিট ব্রেকার, একটা সার্কিটের শর্ট সার্কিট টেস্ট করা হয়েছে, করার পরে আহ, কিছু ডাটা পাওয়া গেছে, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্টে কিছু ডাটা পাওয়া গেছে। একটা হচ্ছে টাইম টু রিচ দ্য পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজে যেতে সময় লাগে কত, 50 সেকেন্ড। এই ডাটাটা আমরা পাইছি, দেওয়া আছে। আবার দ্য পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে 100 কেভি। তাহলে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ 100 কেভি আর যেতে সময় লাগে 50 সেকেন্ড। এখন আমাকে বলছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ কত, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত।
তো 1 নাম্বারটা তো আমাদের তেমন কিছু না। আমরা যদি একটু আগে যে ম্যাথটা করলাম ওই ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা কি ছিল? পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ বাই টাইম, তাই না? দেখো দুইটা ডাটা এখানে দেওয়া আছে, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ বাই টাইম। তবে খেয়াল রাখতে হবে কি, একটা কেবি আর একটা মাইক্রো সেকেন্ডে থাকতে হবে, ঠিক আছে? এটা ইউ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোতে দেওয়া আছে। তাহলে 100 কেবি বাই 50 মাইক্রো সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা যা পাই 2 কেবি পার মাইক্রো সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে কি আমার একটা অ্যান্সার। এরপরে দ্য পিক বলতেছে কি ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অসিলেশন ফ্রিকোয়েন্সি কত। দেখো অসিলেশন ফ্রিকোয়েন্সি বাইর করতে তো আমার ইয়া লাগে, এল আর সি এর মান লাগে, তাই না? এটা আমি কোথায় পাবো? অসিলেশন ফ্রিকোয়েন্সি বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/2 × টাইম। 1/2 টি দিলেও আমরা কি পেয়ে যাব? অসিলেশন ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো, কারণ ফ্রিকোয়েন্সির টাইম হচ্ছে একটা আরেকটার উল্টা, তাই না? এই যে আমরা টাইমের যে ফর্মুলা ছিল 1/2 FR, তো এখান থেকে এফ আর নিয়ে গেলে কি টাইম পেয়ে যাব, টাইম জানলে এফ আর পেয়ে যাব। অর্থাৎ এই অসিলেশন ফ্রিকোয়েন্সি বের করতে সবসময় এল আর সি লাগবে এমনটা না। আমি যদি টাইম জানি ওখান থেকেও কি অসিলেশন ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তো এই সূত্রগুলো একটু ব্যতিক্রম, তো এই জন্য আরো ছোট, এই জন্য এই ম্যাথগুলো অনেক সময় আসে, কিন্তু সবাই সূত্র না জানার কারণে, কনফিউজ থাকার কারণে এগুলা ভুল করে। তাহলে এটা যেহেতু মাইক্রোতে আছে, মাইক্রোতে মানে কিন্তু নিচে 10⁻⁶ আছে। তো এই 10⁻⁶ নিচে থাকা মানে কি, উপরে নিয়ে গেলে 10⁻⁶ হয়ে যাবে। তো এটা ক্যালকুলেট করলে এরকম আসবে, 10,000 হার্টস অথবা 10 কিলো হার্টস, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো আমরা সার্কিট ব্রেকার সংক্রান্ত আমাদের যে থিওরি সেটা আলোচনা করলাম, এবং সার্কিট ব্রেকার সংক্রান্ত আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করলাম এই লেকচারে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং পাশাপাশি ভিকে ম্যাথ আর বই থেকে ম্যাথ যেগুলো আমি দেখালাম এগুলো এবং রিলেটেড অন্যান্য আরো ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।